হ্যালো গাইস, বহুদিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসছি, মানে অনেক বছর পরে একটা ভিডিও নিয়ে চলে আসছি। কারণ কি জানো, আমি একটা আলসে মানে অলস, ভিডিও এডিট করতে অনেক আলসে লাগে আমার। তো সকাল সকাল আমি রেডি হয়ে পড়েছি আমার মিষ্টুকে আমি নিয়ে। আজকের ওয়েদারটা অনেকই খারাপ, ভীষণ পরিমাণের ঝড় তুফান। আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো ওয়েদারটা ভীষণই খারাপ। আর এখানে মিষ্টির পাপাকে ব্যাগ ট্যাগ দিয়ে আমি বলেছি ফটাফট যে গাড়ি নিয়ে আসো, বৃষ্টিতে ভিজে যাচ্ছ। আর দেখো এখানে আমি বলছি তাকে একটু হাই করে দিতে, সে আমার দিকে কীভাবে শুয়োরের মতো দেখে চলে গেল। হ্যাঁ, তোমাদের তো বলাই হয় না আমি সকাল সকাল এই বৃষ্টির মধ্যে রেডি হয়ে কোথায় যাচ্ছি। চলো তোমাদের সবই বলবো, আমার সাথে থেকো আর দেখতে পারবে যে আমি কোথায় যাচ্ছি। তারপরে মিষ্টু সামনে বসেছিল আর ভাল লাগতেছিল না তার মায়ের কাছে আসার জন্য। তারপরে সে পিছনে চলে এসে আমার কাছে বসে, মিমি একটু ভিডিও বানাও না, আমি একটু হাই বলবো তোমাদের সবাইকে, মানে গাইজদের। যাই হোক, তারপরে এই দেখো আমার ভাই চলে আসছে, ভাইকে এখন বলছি গাড়ি চালাও। ভাই এখন গাড়ি চালাবে বৃষ্টির মধ্যে, আর আমার ভাই গাড়ি চালাতে ভীষণই ভালো লাগে। গাড়ি পাইলে আর ওর কোনো নাই, বউও লাগবে না এরকম আমার ভাই, জানো। তো চলো আগে আমরা ফটাফট পৌঁছে নিই জায়গায়, তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার। চলো এখন দেখি আমরা ফটাফট যাই গাড়িতে করে। যাই হোক, শেষমেশ আমি এখন পৌঁছে গিয়েছি যেই উদ্দেশ্যে আসছিলাম, সেই উদ্দেশ্যে। এখানে এই দেখো কলেজ। এখন এই বুড়ো বয়সে ভীমরতি যাকে বলে না, তাই আমার এখন ভীমরতি হয়েছে। তার জন্য আমি এই দেখো কলেজে চলে আসছি আমার ভাইকে নিয়ে। আর এক মিনিট, আমি তোমাদের কিছু বলতে চাই। দেশের অবস্থা অনেক খারাপ, তাই মেয়েদের এখন একা চলাটা উচিত না। তাই আমার ভাইকে আমি বলেছি তুমি আমার সাথে থাকবা আর তোমাকেই আমি সাথে নিয়ে যাব, তুমি যাই বলো না কেন। তাই বাড়ি থেকে ওকে বলে তারপরে নিয়ে গিয়েছি আমি। আর ভাইরে ভাই, কলেজের মধ্যে অনেক সুন্দর ফুল টুল ছিল, অনেক ভালো হয়েছে। আর আমার এখন নতুন অ্যাডমিশন, যাই হোক ওখানে আর কিছু জমা করার ছিল, সেই সব জমা টমা করে আসছি আজকে। আর এখনে চলো বৃষ্টির মধ্যে যাই, ট্যাং ট্যাং করতে করতে বাড়ির দিকে বেরোই। আমাদের গাড়ি ওই দেখো চলে আসছে, আমার ভাই ঘুরাচ্ছে আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। আসবো এখন গাড়িতে উঠবো। আর আমার মিষ্টু দেখি গাড়ির মধ্যে কি করছে, চলো তোমাদেরও দেখাবো। আমার মিষ্টু সবথেকে বড় কথা, গাড়িতে উঠলে কোথাও গেলে পরে তার তো ঘুম চলে আসবে, মানে একটু রাস্তা গেলেই। আর এই দেখো আমি খুলতে না খুলতে তারা এই যে দুই বাপ বেটি মিলে দুজনে এখানে ঘুমাচ্ছে। আর আমার প্রায় 1 ঘন্টা লেগে গেছে কলেজে, আর এরা 1 ঘন্টা বসে এখানে ঘুমাচ্ছিল। তারপরে কি করলাম, আমরা আর এক মায়াবন্দর চলে আসলাম। মায়াবন্দরে আসার পরে এখানে আমার ভাইয়ের কিছু কাজ আছে, সেই কাজটা কমপ্লিট করে আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো। বাড়ি এসে তো যা দেখলাম তার বলার মতো নেই। বাড়ি এসে এই দেখো কি, আমার বাবা এখানে হাসছে, তার নাতিকে বলতেছিল যে তুমি একটু জলদি আসলে পরে দেখতে পারতা, অল্প একটুর জন্য ঘরে জল ওঠে নাই। আর এতটা বৃষ্টি হয়েছে মানে কি বলবো, সারা জায়গা জল টল ভরে গেছে। আর বাড়ি এসে আমরা একটু কি জল দেখেছি। যাই হোক, এটা হয়েছে মিষ্টুর তার নানির বাড়ি। আর যাই হোক, অনেক কষ্ট টষ্ট হয়ে গেছে, আরও বড় বড় ক্লিপ ছিল, সেসব ক্লিপ আমি অ্যাড করিনি। আজকের মতন এই পর্যন্ত বিদায় নিলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি বহু বছর পরে একটা ভিডিও দেবো, তোমরা একটু প্লিজ দেখো।